14 মার্চ 2007 সাল সিপিএমের আমলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন 14 জন গ্রামবাসী। 2007 সালে এই ঘটনার পরের বছর 2008 সাল থেকেই এই দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 14 মার্চ দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে। আজ 14 মার্চ নন্দীগ্রাম দিবস। চলুন ফিরে দেখি সেই দিন। আজ নন্দীগ্রাম দিবস। সূর্যোদয়ের নামে নন্দীগ্রামের নিরীহ গ্রামবাসীদের উপর যে অকথ্য অত্যাচার হয়েছিল তার 17তম বার্ষিকী। বাম আমলে তথাকথিত হারমাদ বাহিনীর হাতে প্রাণ হারানো সকল শহীদদের প্রতি আজ শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল, নন্দীগ্রাম ভূমি রক্ষা কমিটি এবং নন্দীগ্রাম শহীদ দিবস কমিটি। এ রাজ্যে তৃণমূল সরকারের গঠনের পেছনে মূল ভিত্তি ছিল নন্দীগ্রাম আর লালগড় আন্দোলন। আমার বলছি বন্ধু, আমাদের যদি ওরা মারেও, আক্রান্তও করে, অ্যারেস্টও করে, বদনামও করে, দুর্নামও করে, চক্রান্তও করে, ষড়যন্ত্রও করে, তাও বলি এই কুৎসার জবাব মানুষ দেবে এবং কোনো অশান্তির মধ্যে আমরা যাইনি এবং যাব না। আমি আগেও দেখেছেন, মিটিংয়ে বলেছি, যদি কেউ ইন্ডিভিজুয়াল কোনো কিছু করে সেখানে আমাদের কোনো দায়িত্ব নেই। সরকার গঠনের প্রয়োজনের চেয়েও বেশি সংখ্যক আসন এনে দিয়েছেন নন্দীগ্রাম আন্দোলন। নন্দীগ্রাম আর লালগড় এই দুটি আন্দোলনের ফসল তৃণমূলের ঘরে তুলে দিয়েছিল নন্দীগ্রামের অধিকারী পরিবারের দুই কর্ণধার শিশির অধিকারী ও তার ছেলে শুভেন্দু অধিকারী। দুর্ভাগ্যবশত আজ তারা দুজনে তৃণমূল দল থেকে নাম কাটিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। 2007 সালের 14 মার্চ রক্তাক্ত নন্দীগ্রাম। রাষ্ট্রীয় মদতে বাম সরকার সেদিন গণহত্যা করেছিল নন্দীগ্রামে। আজ সেই নন্দীগ্রামের শহীদদের স্মরণ করার দিন। আজ সেই হৃদয় বিদারকের দিন, যেদিন পুলিশের গুলিতে এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল 14 জন আন্দোলনকারীর। এদিনই অনেক মা হারিয়েছিলেন তার সন্তানদের, অনেক বোন হারিয়েছিল তাদের দাদাদের, অনেক সন্তান হারিয়েছিল তার পিতাকে। বাম সরকারের আমলের 14 মার্চ নন্দীগ্রামে ভূমি রক্ষা কমিটির আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন যারা, তাদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। এবং সেই নির্দেশের ফলে কিন্তু নন্দীগ্রাম রক্তাক্ত হয়ে উঠেছিল, লাল হয়ে উঠেছিল নন্দীগ্রামের মাটি। এবং সেই দিনটিকেই আজ স্মরণ করার দিন এবং সেই দিনটি, সেই রক্তাক্ত দিনটি আজকে শহীদ দিবস দিন। নন্দীগ্রামের ভূমি আন্দোলনকারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল আজকের দিনটিতে। তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এক কথায় হাওয়ায় চটি পড়া পুলিশ এবং সিপিএম এর দুষ্কৃতীদের যৌথ আক্রমণে এই নারকীয় ঘটনা ঘটেছিল। Go for industrialization of the state, we have to take a portion of agricultural lands. You see, because in our state, 62% land is agricultural land. Only 1% is fallow land. Then you have to go for some agricultural land. And we are trying as far as possible to avoid any high fertile lands. But we have to take agricultural land, otherwise you cannot move. Now we committed some mistakes at the administrative level without consulting the local people, without consulting the villagers, panchayats. There is some bureaucratic action. Therefore, I have stopped it and I'm trying my best to normalize the situation. Then we will be able to persuade the people. পুলিশ ও দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গিয়েছিল ইমদাদুল খান, গোবিন্দ দাস, কমল মণ্ডলের মতো 14 জন আন্দোলনকারী। আজ নন্দীগ্রাম দিবস। যাকে নিয়ে তৃণমূলের উত্থান, সেই উত্থানই আজ চাপানোতনের সব থেকে বড় কারণ। শুভেন্দু ও মমতা একই লড়াইয়ের দুই মেরু। নন্দীগ্রাম থেকে গৌতম পাল, ট্রাইব টিভি।